গুড আফটারনুন ভিউয়ার্স, চলে এসেছি আমার শখের ছাদ বাগানে। আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। হ্যাঁ ভিউয়ার্স, আজকে আমি চুকাই পাতা বা টক পালং এর বীজ বপন পদ্ধতি আপনাদের সাথে আমি শেয়ার করব। এই চুকাই পাতা বা টক পালংয়ের বিভিন্ন এলাকায় বিভিন্ন ধরনের আঞ্চলিক নাম রয়েছে। আমাদের এখানে যেমন গ্রাম্য ভাষায় চুক্কার খাট্টা বলা হয়, কেননা এই পালংটি টক খেতে। এর বিভিন্ন রকম ভাবে খাওয়া হয়, মানে ভর্তা করে খাওয়া হয়, ডাল দিয়ে খাওয়া হয়, অনেকভাবে খাওয়া হয় এবং এই পাতার পুষ্টি গুণ রয়েছে অনেক। এই চুকাই পাতা বা টক পালং ভিটামিন সি সমৃদ্ধ একটি পুষ্টিকর শাক। এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে। তো এই টক পালংয়ের বীজ বপনের একটি বিশেষ পদ্ধতি রয়েছে, সেই পদ্ধতি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। এই দেখুন ভিউয়ার্স, এই প্লাস্টিকের গামলাটায় আমি সেই টক পালং লাগাবো। প্রথমে গামলার ফুটোগুলোকে এইভাবে খোলম কুচি দিয়ে বন্ধ করে নিতে হবে। তারপরে এর উপরে দিয়ে দিব এক লেয়ার বালি। হ্যাঁ, এইভাবে সুন্দর একটি বেড তৈরি করে নিব। তাহলে কি হবে, কন্টেনারের তলায় জল জমবে না। আর এই দেখুন, এই হচ্ছে মাটি। এখানে আমি মাটি নিয়েছি 50% গার্ডেন সয়েল, 30% গোবর সার এবং 20% বালি। তার সাথে দিয়েছি 1 মুঠ সর্ষের নিমখোল। সেটাকে ভালো করে মিশিয়ে এবার এই কন্টেনারের মধ্যে আমি টক পালংয়ের বা চুকাই পাতার বীজগুলি লাগাবো। প্রথমে কন্টেনারটাকে এইভাবে মাটি দিয়ে ভর্তি করে দিব। তারপরে আমি বীজগুলো লাগাবো। এই টক পালংকে আপনাদের আঞ্চলিক ভাষায় কারা কী নাম বলেন সেটা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি তো বললাম আমাদের এটার আঞ্চলিক নাম হচ্ছে চুক্কার খাট্টা। আপনাদের কে কী নামে বলেন সেটা জানাবেন। এই দেখুন, আমি মাটি রেডি করে নিয়েছি। এই হচ্ছে, দেখে নিশ্চয় বুঝতে পারছেন, এটা হচ্ছে কাঠের ছাই। এই কাঠের ছাইয়ের সঙ্গে এই দেখুন, এই হচ্ছে চুকাই পাতার বীজ। এগুলো যেহেতু খুব হালকা, একদম হালকা, এমনি যদি দেওয়া যায় তাহলে কিন্তু বীজগুলো উড়ে যেতে পারে। তাই এই বীজগুলোকে কি করতে হবে, এই যে ছাই দেখছেন কাঠের, সেই কাঠের ছাইয়ের সঙ্গে এইভাবে ভালো করে মিক্স করে নিতে হবে। তারপরে বীজগুলোকে দেখুন বাতাসে কেমন উঠছে, এগুলোকে লাগাতে হবে। আর একটি পদ্ধতি হচ্ছে, এই বীজগুলো যেহেতু দেখুন খুবই হালকা, হ্যাঁ, এটার ভিতরে বীজ রয়েছে। এই যে একটু এটার ভিতরে একটু ফোমের মতো দেখতে, ভিতরে কালো কালো বীজ রয়েছে। এটাকে আর একটা পদ্ধতিতে বপন করা যায়, সেটা হচ্ছে বীজগুলোকে আমরা কি করতে পারি, 10 মিনিট না 2 ঘন্টা জলে ভিজিয়ে রাখতে পারি, তারপরে পুঁতে দিতে পারি। এই দেখুন, এইভাবে ছায়ে মিশিয়ে ছাই সমেত বীজগুলোকে এরকম করে ফেলে দিতে হবে, ছাই সমেত, যাতে করে কী হবে, বীজগুলো আশেপাশে উড়ে যাবে না। এই যে এইভাবে খুব ঘন করা যাবে না, কারণ এগুলো পালংয়ের মতোই বড় হয়ে পালংয়ের মতো বড় বড় পাতা হবে। এবার উপর থেকে কিছু মাটি দিয়ে হালকা করে বীজগুলোকে এইভাবে
ঢেকে দেব। এই যে খুব বেশি মাটি দিবেন না, হ্যাঁ, যাতে করে বীজ খুব তলায় চলে যায়। অল্প হালকা মাটি দিতে হবে। তারপরে এটাকে আমরা পর্যাপ্ত পরিমাণ জল দিয়ে দিব। তারপরে কাল থেকে এই পাত্রটাকে কিন্তু ফুল সানলাইটে রেখে দিব, কারণ এই বীজ 20-25 ডিগ্রি তাপমাত্রায় খুব ভালো জার্মিনেশন হয়। কিন্তু এখন তো তাপমাত্রা খুবই কম, তাই এটিকে ছায়াযুক্ত স্থানে রাখবো না। আমরা কি করব, এটিকে ফুল সানলাইটে রাখবো এবং জল শুকালে জল দিতে হবে। যতদিন না গাছ বেরোচ্ছে এই প্রসেসটা আমাদের চালিয়ে যেতে হবে। এই দেখুন পুরো বীজগুলোকে আমি এই হালকা হালকা একদম ঝুরঝুরে বেলে দোআঁশ মাটি তৈরি করেছি। এই রেশিওতে আপনারাও মাটি করবেন, তাহলে খুব সহজেই বীজগুলো থেকে চারা বেরিয়ে যাবে। এই দেখুন এবার পর্যাপ্ত পরিমাণে আজকে জল দিয়ে দেব। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে এবং আমার ভিডিও দেখে একটু হলেও উপকৃত হবেন। যদি উপকৃত হন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে করে নতুন নতুন ভিডিওর আপলোড খুব সহজেই পেয়ে যাবেন। ধন্যবাদ।